আজকে রান্না করব ময়া মাছ চচ্চড়ি। তার জন্য এই যে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে এই যে আলু টমেটো আর লঙ্কা পেঁয়াজ কুচি করে নিই। এখানে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলটা তেতে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেব। এখানে আলু দিয়ে দেব, আলু পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে দিয়ে দেব। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। আমার স্বাদ মতো যতটা লাগবে আমি ততটা লবণ আর হলুদ দিয়ে দেবো। এবার আলু পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে সিদ্ধ করার জন্য গ্যাসটা একটু কমিয়ে ঢেকে দেবো। গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কাটাটা দিয়ে দেবো। টমেটোটা হালকা ভেজে নেব। টমেটোর গন্ধটা যেন কাঁচা গন্ধটা না থাকে, এরকম করে ভেজে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তরকারিটাকে মাখা মাখা করার জন্য। ঢেকে দেবো আলুটা সেদ্ধ করার জন্য। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এখন জল শুকিয়ে গেছে, হয়ে গেছে ময়া মাছ চচ্চড়ি। এবার নামিয়ে দেবো। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো ময়া মাছ চচ্চড়ি। আমি কিছু মশলা দিইনি, পেঁয়াজ আর টমেটো দিয়ে।